ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথমেটিক্স টিচার। তো আজকে আমরা রিডাকশন ফর্মুলার ক্লাস 2 মানে সেকেন্ড ক্লাসটা দেখব। অলরেডি আমরা রিডাকশন ফর্মুলার একটা ক্লাস করে ফেলেছি, যেটার ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নিচে। আর কেউ যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চাও, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের থ্রুতে হোয়াটসঅ্যাপ দিয়ে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা সেকেন্ড ডে ক্লাসে যে রিডাকশন ফর্মুলাটা করব, যেগুলো করব তাদের মধ্যে প্রথম যেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন লগ অফ এক্স হোল টু দি পাওয়ার এন অফ ডিএক্স। আমি আগেও বলেছি যে আমি যেগুলো পড়াচ্ছি সবই আমার লেখা বইটাতে পেয়ে যাবে। পরপর আমি যে সিরিয়াল ওয়াইজ পড়াচ্ছি আমার বইয়ে পরপর সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তোমাদের যদি বইটাও না পেয়ে থাকো কেউ, তাহলে আমাকে যদি বলো আমি সেটার ব্যবস্থাও করে দিতে পারি। সেটা কোথায় পাবে সেটা আমি বলে দিতে পারি। তো ডেসক্রিপশন বক্সে আমাকে কন্ট্যাক্ট করো। তো এটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা দিয়ে সলভ করব। তাহলে লেট আস টেক দিস ইজ ইকুয়ালস টু আইএন, অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ধরি। পরের লাইনে এই লগ এক্স হোল টু দি পাওয়ার এন ইনটু 1 ধরে নিলাম। তাহলে দুটো ফাংশন মাল্টিপ্লাই হিসাবে আছে। তাহলে আমি এবার ইউভি মানে সেপারেশন করে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের বাইপাস। তাহলে সেটার ফার্স্ট ফাংশন ধরবো লগ এক্সটাকে, সেকেন্ড ফাংশন ধরবো 1কে। তাহলে লগ অফ এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স অফ লগ এক্স হোল টু দি পাওয়ার এন অফ ডিএক্স। আমরা যদি বাইপাস করে দিই তাহলে এই জিনিস দাঁড়াবে দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স অফ লগ এক্স হোল টু দি পাওয়ার এনটা তো ছিলই, মাইনাস এটার যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এন লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, এনটাকে ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দিলাম, লগ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু আবার লগ এক্সের ডেরিভেটিভ মানে হয়ে গেল 1/x। আচ্ছা, এই ইন্টিগ্রেশন ডিএক্স যেটা তার জন্য পড়ে থাকলো এক্স অফ ডিএক্স, এটা কেটে গেল, পড়ে থাকলো এক্স অফ লগ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এটা এন ইন্টিগ্রেশন লগ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। তাহলে আমি যদি আইএন মানে লগ এক্স হোল টু দি পাওয়ার এন লিখি, তাহলে লগ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে কি লিখবো, আই এন মাইনাস 1। তাহলে সেটা লিখে দিই ইজ ইকুয়ালস টু এক্স লগ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এন আই এন মাইনাস 1। দিস ইজ দ্য রিডাকশন ফর্মুলা অফ লগ এক্স হোল টু দি পাওয়ার এন ডিএক্স। ঠিক আছে, এটারই কোনো একবার কোশ্চেন এসেছিল যে if in is equals to integration log x whole to the power n dx, then so that in plus n I n minus 1 is equals to x log x whole to the power n। যদি in মানে এই ইন্টিগ্রেশন হয় তাহলে দেখাতে হবে in plus n I n minus 1 is equals to this। তাহলে এটা তো জাস্ট এইটা এই দিকে নিয়ে চলে আসলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, সুতরাং যে কোনো কোশ্চেন থেকে ঘাবড়ানোর কিছু নেই। আগে আমরা যেটুকু জানি সেইটুকু আগে করে ফেলবো, তারপর সেখান থেকে কি আসছে সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিডাকশন ফর্মুলা। এরপরে আসছি আমরা সেকেন্ড রিডাকশন ফর্মুলায়। আচ্ছা, তো নেক্সট রিডাকশন ফর্মুলা আমাদের বলেছে যে ইন্টিগ্রেশন 1 টু ই লগ এক্স হোল টু দি পাওয়ার 4 ডিএক্স। অ্যাকচুয়ালি এটা আগের রিডাকশন ফর্মুলারই কন্টিনিউয়েশন। তো এটা কি করে করব, তাহলে প্রথমে আমরা আইএন ইজ ইকুয়ালস টু লগ অফ এক্স হোল টু দি পাওয়ার এন ডিএক্স এর রিডাকশন ফর্মুলাটা বের করে নেব। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম ছিল, ইফ আইএন ইকুয়ালস টু এটা দেন ফাইন্ড রিডাকশন ফর্মুলা। তারপর বলেছে হেন্স ফাইন্ড ভ্যালু অফ দিস। হেন্স মানে এটাকে ভ্যালু বার করতে হবে বাই ইউজিং দিস ফর্মুলা। ঠিক আছে, তাহলে আইএন মানে যদি এটা হয় তাহলে একটু আগে আমরা কি পেলাম যে আইএন ইজ ইকুয়ালস টু x log x whole to the power n
মাইনাস এন আই এন মাইনাস ওয়ান, এটা আমরা একটু আগে পেলাম। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি আমি করি, এই ইন্টিগ্রেশনটা তো ইনডিফিনিটের জন্য এসেছিল, এবার ডেফিনিটের জন্য কি আসবে? তাহলে দেন যেহেতু আমার রেজাল্টটা ডেফিনিট 1 to e এর জন্য বলেছে, তাহলে এই ফর্মুলাতেই আমি ইন্টিগ্রেশন 1 to e নিয়ে নেব। তাহলেই ইন জেনারেল একটা ফর্মুলা বেরোবে জে এন দিয়ে, যেমন আমরা আগে 0 to পাই বাই 2 দিয়ে আমরা জে এন দিয়ে করেছি ওরকম। তাহলে নাও মানে দেন জে এন ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন আই এন 1 to e, দ্যাট মিনস এই পার্টটাকে বসিয়ে দেবো এক্স লগ এক্স হোল টু দি পাওয়ার এন ই ওয়ান মাইনাস এন আই এন মাইনাস ওয়ান ই ওয়ান, দিস ইকুয়ালস টু আমি যদি প্রথমে ই বসাই তাহলে এটা ই লগ ই মানে হচ্ছে 1, দ্যাট মিনস এটা পড়ে থাকলো ই মাইনাস 1 যদি বসাই লগ এক্স এর ভ্যালু হয়ে গেল, লগ 1 এর ভ্যালু হয়ে গেল 0, আর এখানে পড়ে থাকবে কি এন জে এন মাইনাস 1, তাই পড়ে থাকবে আমাদের। তাহলে এটারই যদি আমি 1 to e দিত, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 to e লগ এক্স হোল টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এইটুকু বার করে দিলাম। যাই হোক সেটা পরে কথা। তাহলে জে এন মানে আমাদের যেটা বেরোলো সেটাই এন এর ভ্যালু যদি 4 পুট করে দিই তাহলে এই জিনিস আসবে। তার মানে এটা অ্যাকচুয়ালি জে এন নট আই এন, এটা ভুল করো না যেন। তাহলে দেন জে ফোর, দ্যাট মিনস এইটা ফর্মুলায় পুট করে দিই ই মাইনাস 4 জে 3, দিস ইজ ইকুয়ালস টু ই মাইনাস 4 জে 3 এর ভ্যালু করতে পাবো, এখানটা এন এর ভ্যালু 3 যদি পুট করে দিই তাহলে ই মাইনাস 3 জে 2, দিস ইজ ইকুয়ালস টু এটা মাইনাস 4ই প্লাস ই, তাহলে মাইনাস 3e প্লাস 3 4 12 জে 2, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 3e প্লাস 12 জে 2 ভ্যালু করতে পাবো, এখানটা এন এর ভ্যালু 2 পুট করে দিলে ই মাইনাস 1 জে 1টা লিখলাম না, দিস ইজ ইকুয়ালস টু তাহলে এখানটায় 12e মাইনাস 3e, দ্যাট মিনস 9e মাইনাস 12 জে 1, জে 1 মানে কি দাঁড়াবে? আবার যদি একবার ফর্মুলায় ফেরি এন এর ভ্যালু 1 যদি পুট করি তাহলে দিস ইজ ইকুয়ালস টু 9e মাইনাস 12, এন এর ভ্যালু 1 পুট করলে ই মাইনাস 1 জে 0, দিস ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে মাইনাস 12e, দ্যাট মিনস মাইনাস 3e প্লাস 12 জে 0, জে 0 মানে কি এন এর ভ্যালু যদি আমি 0 পুট করে দিই, দ্যাট মিনস এটা এন এর জায়গায় যদি আমি 0 পুট করে দিই তাহলে লগ 0 মানে হয়ে গেল আমাদের 1, দ্যাট মিনস ইন্টিগ্রেশনটা এটার জন্য দাঁড়াবে মাইনাস 3e প্লাস 12 ইন্টিগ্রেশন 1 to e অফ ডিএক্স, মাথায় 0 মানে এই টোটাল ভ্যালুটুকু 1 হয়ে গেল, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 3e প্লাস 12 ইন্টিগ্রেশন হয়ে গেল e মাইনাস 1, দিস ইকুয়ালস টু 12e মাইনাস 3e, দ্যাট মিনস 9e মাইনাস 12, এটা হয়ে যাবে আমাদের 9e মাইনাস 12, এটা হয়ে যাবে আমাদের এটার ভ্যালু J4 এর ভ্যালু। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এটার রিডাকশন ফর্মুলা বার করে, এই রিডাকশন ফর্মুলা ইউজ করে এটার ভ্যালু বার করা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসছি আমরা নেক্সট রিডাকশন ফর্মুলাতে। তো নেক্সট রিডাকশন ফর্মুলা কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা অফ ইন্টিগ্রেশন x to the power n e to the power x, hence find integration x to the power 4 e to the power x, hence find মানে এটাকে ইউজ করে এটাকে বার করতে হবে। তাহলে আগে প্রথমে এটা বার করি, সেখানে n এর ভ্যালু 4 পুট করে দিলে এটা আসবে, দিয়ে এবার ওটাকে রিডিউস করতে করতে চলে যাব। তাহলে মেন হচ্ছে আমাদের এইটা বার করা। তাহলে সলিউশনে শুরু করি। টেক in is equals to x to the power n e to the power ax dx, this equals to এটাকে বাইপাস করে দিই। তাহলে কোনটাকে ফার্স্ট ধরবো কোনটাকে সেকেন্ড ধরবো, আমাদের যে 11-12 ফর্মুলা ছিল সেটার উপরে বেস করলে ই টু দি পাওয়ার এক্সটাকে হবে সেকেন্ড ফাংশন, এক্স টু দি পাওয়ার এনটা হবে ফার্স্ট ফাংশন। তাহলে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স অফ ডিএক্স, this should be equals to এটার ইন্টিগ্রেশন হবে x to the power n e to the power x by a মাইনাস এটার ডেরিভেটিভ nটা বাইরে লিখে দিলাম
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স বাই এ, সেটা বাইরে দিয়ে দিলাম অফ ডিএক্স দিয়ে এটাকে সাজিয়ে গুছিয়ে তুমি ওয়ান বাই এটাকে বাইরে লিখতেও পারো, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। এটা হয়ে যাবে আমাদের ওই গিভেন ইন্টিগ্রেশনের রিডাকশন ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের বার করতে বলেছে, ও সরি এই জায়গাটায় আই এন মাইনাস ওয়ান লিখে দিই, যেটা আমরা নর্মালি প্রত্যেকটাতে লিখি। তাহলে এটা হয়ে গেল আমাদের রিডাকশন ফর্মুলা। এইবারে আমাদের এইটা যদি বার করতে বলে, তার মানে অ্যাকচুয়ালি কি বার করতে হবে, আই ফোর সেটা বার করতে হবে। তাহলে দেখি এগেন আই ফোর ইজ ইকুয়ালস টু, এখানটায় যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এন বাই এ, দ্যাট মিন্স ফোর বাই এ আই থ্রি। পরের লাইনে এক্স টু দি পাওয়ার ফোর ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস ফোর এ, আমি আই থ্রি এর ভ্যালু পুট করে দেবো ফ্রম হোয়ার, এখানটা এন এর ভ্যালু থ্রি পুট করে দিলে যেটা আসবে সেটাই আই থ্রি এর ভ্যালু, দ্যাট মিন্স এখানটায় ওয়ান বাই এ, দ্যাট মিন্স এখানটা হয়ে গেল স্কোয়ার, এখানে হয়ে গেল এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি আই টু। This is equals to x to the power 4 e to the power ax by a minus 4 by a square x cube e to the power ax plus 3 4 12 a square i2। ঠিক আছে, এবার আবার আমি i2 এর ভ্যালু পুট করব ফ্রম হোয়ার, এখানে i এর ভ্যালু 2 পুট করে দিলে পেয়ে যাব, i2 পুট করলে i1 পাবো, i1 পুট করলে i0 পাবো, দিয়ে আই জিরোর ভ্যালু এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন পেয়ে যাবো। তাহলে আমাদের এই ভ্যালুটা বের হয়ে যাবে। আশা করি এটা পারবে, আমি এটা আর করছি না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি আমরা নেক্সট রিডাকশন ফর্মুলা, যেটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং ধরে নাও পরীক্ষায় এই রিডাকশন ফর্মুলাটা আসবেই। সেটা হচ্ছে যে এক্স টু দি সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স। আচ্ছা তাহলে দেখি আমরা কি করে করা যায় এটাকে। তো কোশ্চেন হচ্ছে ফাইন্ড রিডাকশন ফর্মুলা অফ ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, হেন্স 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স। তাহলে আগে প্রথমে আমরা এটা বার করি, হেন্স মানে এটার উপরে যদি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 লিখে দিই তাহলে এটা রিডাকশন ফর্মুলা পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্ট পার্টটুকু প্রথমে করি, যে সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স এর রিডাকশন ফর্মুলাটা কি। তো আমাদের রিডাকশন ফর্মুলা বার করতে হবে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এখানে এমটাও হচ্ছে যেটা রিডিউস করতে হবে পাওয়ার, সিমিলারলি এনটাকেও রিডিউস করতে হবে। তাহলে আগে প্রত্যেকবার যেমন কি ছিল, এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে রিডিউস করতে হয়েছিল, বা কস টু দি পাওয়ার এন এক্স, তাহলে আমাকে এই এনটাকে রিডিউস করতে হয়েছিল। সিমিলারলি আমাদের এখানটা কিন্তু পাওয়ার চলে এসছে দুটো, তাহলে এখানটা কিন্তু পাওয়ার চলে এসছে দুটো, সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স, দুটো পাওয়ার চলে এসছে। তাহলে আমাকে দুটো পাওয়ারকেই রিডিউস করতে হবে। তাহলে আমরা কি করব, আই এম কমা এন, দুটো পাওয়ারকেই রিডিউস করতে হবে। তাহলে এম এন, আগে কি ছিল, হয় আই মানে একটাই ছিল আই এন, এখানটায় দুটো পাওয়ার কমাতে হবে, তাই এম এন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমি এমটাকে কমাবো প্রথমে, নাকি এনটাকে কমাবো, নাকি দুটো একসাথে কমাবো। তো প্রসিডিওর হচ্ছে আমরা প্রথমে এম কমানোর ফর্মুলাটা বার করি, দিয়ে তারপর আমি এন কমানোর ফর্মুলাটা বার করব। তো দেখি আমরা চেষ্টা করে দেখি কি হয় এটা। তাহলে সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স, যে একটা সাইন বেঁচে থাকলো সেটা কস টু দি পাওয়ার এন এক্স ইন্টু সাইন এক্স, এইভাবে লিখে দিলাম। একটা সাইন বের করে কসের সাথে জুড়ে দিয়েছি, যে এইটাকে ধরবো ফার্স্ট ফাংশন, এটাকে ধরবো সেকেন্ড ফাংশন। তাহলে দিস ইজ ইকুয়ালস টু সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স
ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx অফ sin x dx মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ sin টু দি পাওয়ার m minus 1 x ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx sin x dx অফ dx, যেমন আমাদের রিডাকশন ফর্মুলা হয়। দিস ইজ ইকুয়ালস টু, দেখো cos x মানে যদি আমি z ধরি এই সেকেন্ড পার্টের জন্য, যদি cos x ইজ ইকুয়ালস টু z ধরি তার ডেরিভেটিভ কি হবে, dz ইজ ইকুয়ালস টু মাইনাস sin x dx। তার মানে এটা হবে z টু দি পাওয়ার n আর sin x dx এর জায়গায় হবে মাইনাস dz। তাহলে দ্যাট মিনস দিস ইজ ইকুয়ালস টু sin টু দি পাওয়ার m মাইনাস 1x ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল z টু দি পাওয়ার n sin x dx এর ভ্যালু মাইনাস dz, মাইনাসটা সামনে দিয়ে দিলাম অফ dz মাইনাস ইন্টিগ্রেশন এটার ডেরিভেটিভ m মাইনাস 1 sin টু দি পাওয়ার m মাইনাস 2x ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x। এটা শুধুমাত্র এই পার্টটুকু লিখলাম। সিমিলারলি এই পার্টটুকুর ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। এই পার্টটুকু কি হচ্ছে, এই একই জিনিস যদি বসিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনটা দাঁড়াবে এইটা z টু দি পাওয়ার n dz, এটা তো সেম। তাহলে তার ইন্টিগ্রেশন আমি কি লিখবো, আচ্ছা একটা লাইন এখানটা লিখি, z টু দি পাওয়ার n dz অফ dx। দিস ইজ ইকুয়ালস টু মাইনাস sin টু দি পাওয়ার m মাইনাস 1x, এটার ভ্যালু হয়ে গেল z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস m মাইনাস 1 বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার m মাইনাস 2x cos x অফ, এটার ভ্যালু কি লিখবো, যে এটার ইন্টিগ্রেশন কি লিখবো, z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এই যে এটারও তাই লিখবো z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 অফ dx। যে পরের লাইনে n প্লাস 1টা এখানটায় আমি বসিয়ে দেবো। তাহলে সে ইকুয়ালস টু দিয়ে পরের যে লাইনটা হতো সেটা আমি এখানটায় মুছে লিখে দিচ্ছি, আর z এর ভ্যালু আমি এবার পুট করে দিই cos x হোল টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা এবারে এটার উপরে তো আর কোনো ইন্টিগ্রেশন নেই, এখানটা তো ভ্যালু পুট করে দিই পরের লাইনে cos x টু দি পাওয়ার n প্লাস 1। এবার এই পার্টটুকুতে তো কোনো ইন্টিগ্রেশন নেই, যা আছে এইটুকু। এবার এইটুকুর ব্যবস্থা কি করা যায় আমরা দেখি। দিস ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন টু দি পাওয়ার m মাইনাস 1 x cos টু দি পাওয়ার n প্লাস 1 x ডিভাইডেড বাই n প্লাস 1 মাইনাস m মাইনাস 1 বাই n প্লাস 1 সাইন টু দি পাওয়ার m মাইনাস 2x। এখানটা একটা cos পড়ে আছে, এখান থেকে আর একটা cos নিলাম, তাহলে এখান থেকে একটা cos বের করলে পড়ে থাকবে কি cos টু দি পাওয়ার nx। তাহলে এখানকার একটা cos আর এখানটা একটা cos মিলে cos স্কোয়ারটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার x dx। দিস ইজ ইকুয়ালস টু, এটা তো যা আছে তাই, সাইন টু দি পাওয়ার m মাইনাস 1x cos টু দি পাওয়ার n প্লাস 1x ডিভাইডেড বাই n প্লাস 1। আচ্ছা এবার এইটাকে আমি সেপারেট করে দিই, এটা একবার 1 এর সাথে গুণ, এটা একবার সাইন স্কোয়ারের সাথে গুণ, দ্যাট মিনস মাইনাস m মাইনাস 1 বাই n প্লাস 1 ইন্টু এইটা একের সাথে গুণ করলে সাইন টু দি পাওয়ার m মাইনাস 2x cos টু দি পাওয়ার nx dx, এটার সাথে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস m মাইনাস 1 n প্লাস 1 ইন্টিগ্রেশন, এটা সাইনের এই সাইন স্কোয়ারটা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে পড়ে থাকবে দেখো সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx। ঠিক আছে, এবারে কি করব, আমি যদি i m n মানে সাইনের মাথায় m কসের মাথায় n লিখি, বা উল্টে সাইনের মাথায় m কসের মাথায় n লিখলে যদি সেটাকে আমি i m n দিয়ে ডিনোট করি, তাহলে অ্যাকচুয়ালি এটা কি আছে, সাইনের মাথায় m মাইনাস 2, এটা কসের মাথায় n, তাহলে এটা কি বলে ডিনোট করব, বাই ইউজিং দিস ফর্মুলা এটাকে আমরা ডিনোট করব i m মাইনাস 2 কমা n, যেহেতু সাইনের মাথায় m মাইনাস 2 আছে, আর এটা তো i m n। দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা তাহলে এত দূর পর্যন্ত আমি বলে দিচ্ছি, আরেকবার রিভাইজ দিয়ে দিচ্ছি। i m n ভালো করে দেখবে, এটা পরীক্ষা আসবেই ধরে নাও, সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx,
সেটাকে আমি ডিনোট করছি IMN দিয়ে। যেটাকে কি করে ইন্টিগ্রেশন করব, আমি চাইছি m এর পাওয়ারটা প্রথমে রিডিউস করি, m এর ভ্যালুটা প্রথমে রিডিউস করি। তাহলে m কার মাথায় আছে, সাইনের মাথায় আছে, তাহলে একটা সাইনকে আমি সরিয়ে দেবো। ঠিক আছে, m কে রিডিউস করতে চাইছি, তাহলে একটা সাইনকে সরিয়ে দেবো, দিয়ে এটাকে ধরবো সেকেন্ড ফাংশন, এটাকে ধরবো ফার্স্ট ফাংশন। তাই যদি করি তাহলে ফর্মুলা আসবে এরকম। এবার এই জিনিসটা আমাকে সেপারেট ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য আমি ধরে নিয়েছি cos x ইকুয়ালস টু জেড। তার জন্য এই ইন্টিগ্রেশনটা এসছে, সামনে একটা মাইনাস এসছে এর জন্যই। সিমিলারলি এটাও সেম, তাহলে এটার জন্যও তাই এসছে। সামনে আমি মনে হয় একটু ভুল করলাম, এখানটা একটা মাইনাস আসার কথা, সেটা এইখানটা হয়ে যাবে। দিয়ে 1 মিনিট, হ্যাঁ আমি মনে হচ্ছে একটু ভুল করেছি, হ্যাঁ মনে হচ্ছে নয়, এটা আমি ভুলই করেছি। দেখো আমি একটুখানি এটা বলে দিচ্ছি কোন জায়গাটায় ভুল হয়েছে। তাহলে এটাকেও যদি আমি cos x ইকুয়ালস টু জেড ধরি, তাহলে এটার জন্য কি ইন্টিগ্রেশন আসবে, মাইনাসটা তো একটা আসবেই, মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার n dx dz। তাহলে সেই মাইনাসটা এখানটা আসলে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আচ্ছা তার মানে অ্যাকচুয়ালি এখানে প্লাস, তার মানে এখানে প্লাস, সেপারেট করে দিলে এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে কি করলাম, সাইনটাকে m যদি কমাতে যাই, একটা সাইনকে সাথে নিয়ে বাইপাস করে দিলাম, তাহলে এই জিনিসটা আসবে। এবার এর নিজের নোটেশন বসিয়ে দাও। এটা মানে কি im-2n পুট করে দিই, পরের লাইনে আমরা পুট করবো আর কি। আমার যেহেতু মুছে লেখার সুবিধা আছে সেই জন্য আমরা লিখছি। সিমিলারলি এটা কি লিখবো, imn। ঠিক আছে, তাহলে শুরু করেছিলাম imn ইজ ইকুয়ালস টু, পেলাম এইটা। এবার এই imnটাকে এইদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ, পরের লাইনে দ্যাট ইজ, এটা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে 1 প্লাস m-1 বাই n+1 imn ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে মাইনাস সাইন টু দি পাওয়ার m-1x cos টু দি পাওয়ার n+1x ডিভাইডেড বাই n+1 প্লাস m-1 বাই n+1 im-2n। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে উপরে গিয়ে দেখো এটা লসাগু হয়ে গেলে m+n পড়ে থাকবে, তাহলে উপরে থাকবে m+1 নয় সরি m+n ডিভাইডেড বাই n+1। ঠিক আছে, তাহলে imn মানে কত, এটা ওইদিকে উল্টে লিখে দিই, দ্যাট ইজ imn ইজ ইকুয়ালস টু, এটা উল্টে যদি লিখে দিই মাইনাস সাইন টু দি পাওয়ার m-1x cos টু দি পাওয়ার n+1x ডিভাইডেড বাই m+n প্লাস, এটাও যদি ওর সাথে গুণ হয়ে যায় তাহলে m-1 বাই m+n im-2n। দিস ইজ দ্য রিডাকশন ফর্মুলা অফ সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx। আমি একটুখানি চেক করে নিই ঠিক হলো কিনা, মাইনাস m-1 n+1 m+1, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের যদি বলে ফাইন রিডাকশন ফর্মুলা অফ সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, তাহলে তার রিডাকশন ফর্মুলা হচ্ছে এটা। ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, আমাদের কোশ্চেনে বলে দেবে যে ইফ imn ইজ ইকুয়ালস টু এটা, দেন শো দ্যাট দিস। তাহলে এখানটা একটা জিনিস দেখো, imn এটাতে তো ইন্টিগ্রেশন নেই, এটাতে কোনো ব্যাপার নেই, এই পার্টটুকুতে ইন্টিগ্রেশন ছিল তাই আবার i ফিরে এসছে। তাহলে এখানটায় m ছিল, এখানটায় চলে এসছে m-2, তাহলে আগে যেটা 1 করে কমছিল, এই ফর্মুলায় m এর ভ্যালু কিন্তু 2 করে কমবে। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে n এর ভ্যালু কিন্তু nই থাকলো। তাহলে এখানটায় যদি ফর অ্যান এক্সাম্পল এটা 10 আর এটা 12 থাকে, তাহলে পরের লাইনে এটা মানে কি i10 12, তাহলে পরের লাইনে এটাই যদি আমি রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাই করে লিখতে চাই তাহলে কি হবে একবার দেখি, ভালো করে দেখবে। তাহলে যদি আমাকে বলে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন টু দি পাওয়ার 10x cos টু দি পাওয়ার 12x dx, তার মানে অ্যাকচুয়ালি i10 12 তাই নোটেশন হবে এই অনুযায়ী।
তাহলে I 10 12 দিস ইকুয়ালস টু ফর্মুলায় পুট করে দিই, তাহলে এখানটা হয়ে গেল মাইনাস সাইন টু দি পাওয়ার 10 minus 1 দ্যাট মিনস 9x cos টু দি পাওয়ার n plus 1 মানে 13x ডিভাইডেড বাই m plus 1 m plus n মানে 10 plus 12 দ্যাট মিনস 22 প্লাস m minus 1 that means 10 minus 1 9 divided by again m plus n that means 22 into I m minus 2 that means 8 12 তাহলে এখানটায় আমাদের ছিল I 10 12 এখানটা হয়ে গেল 8 12 এবার 8 12 এর তুমি যদি আবার ফর্মুলায় ফেলো আবার 2 কমবে, তাহলে পরের লাইনে এই জায়গাটায় চলে আসবে I 6 12 পরের লাইনে কি আসবে I 4 12 তারপরের লাইনে 2 12 তারপরের লাইনে 0 12 আর কমাবো না, নেগেটিভ চলে আসবে। আমরা সবসময় চাইবো যে এর আগের ভিডিওতে বলেছিলাম এখানকার mn বা শুধু m বা শুধু n যদি থাকে কখনো এটা নেগেটিভে নিয়ে যাবো না, এখানটায় নিয়ে আসবো লিস্ট পজিটিভ ইন্টিজার, তাহলে 0 চলে আসলো, তাহলে m এর কাজ শেষ। এবার তোমাকে nটাকেও কমাতে হবে, এটা মানে কি পড়ে থাকলো অ্যাকচুয়ালি, এটা মানে আমাদের পড়ে থাকলো যে cos টু দি পাওয়ার 12x dx sin টু দি পাওয়ার 0x মানে তো 1 cos টু দি পাওয়ার 12x dx। তাহলে আমাকে তো এবার nটাকেও কমাতে হবে, শুধু m এর কমানোর ফর্মুলা জানলে তো হবে না, n কমানোর ফর্মুলাটাও আমাকে শিখতে হবে, সেইটা আমি এবার এখানটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো যেটা বলছিলাম, হ্যাঁ তাহলে এইটা হয়ে গেল আমাদের m কমানোর রিডাকশন ফর্মুলা। মুখস্থ রাখার দরকার নেই, যদি এরকম অঙ্ক দেয় তাহলে ধরে নাও যে প্রথমে এটা দেবে তারপরে বলবে হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল ছিল, মানে এরকম ছিল, ইনডেফিনিট ইন্টিগ্রাল মানে এই জিনিস ছিল আমাদের যে I mn is equals to sin to the power mx cos to the power nx dx। এইবার যদি বলে যে hence find integration 0 to pi by 2 sin to the power mx cos to the power nx dx, যেটা আমার কোশ্চেনে প্রথমেই দিয়েছিল, তাহলে কি করব, এটার উপরে আমি ইন্টিগ্রেশন 0 to pi by 2 নিয়ে নেবো, দ্যাট মিনস এটার উপরেই বোথ সাইডে 0 to pi by 2 লিমিট নিয়ে নেবো। তাহলে নাও jmn is equals to 0 to pi by 2 sin to the power mx cos to the power nx dx is equals to এটার উপরে বসবে যে মাইনাস সাইন টু দি পাওয়ার m minus 1x cos to the power n plus 1x divided by m plus n from 0 to pi by 2 plus m minus 1 by n plus 1, এটার উপরে বসলে এটার নোটেশন হয়ে যাবে যে m minus 2n। ঠিক আছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু যখন পাই বাই 2 বসাবো cos পাই বাই 2 0, তাহলে পাই বাই 2 বসালে পার্টটুকুই 0 হয়ে গেল, মাইনাস অফ যখন 0 বসাবো x এর ভ্যালু তখন sin 0 0, তাহলে সেকেন্ড পার্টটাও 0 হয়ে গেল, দ্যাট মিনস পড়ে থাকলো m minus 1 বাই সরি এটা m plus n, m minus 1 মানে এই পার্টটুকু তো 0 হয়ে গেল, তাহলে m minus 1 বাই m plus n যে m minus 2n, এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে jmn দ্যাট মিনস ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin to the power mx cos to the power nx, পার্টিকুলার ইন্টিগ্রাল ডেফিনিট ইন্টিগ্রাল যদি থাকে তাহলে হয় m minus 1 বাই m plus n যে m minus 2n, এখানে হয়ে গেছে n minus 1 কিন্তু এখানটায় চলে এসছে m minus 2, 2 2 করে কমবে। ঠিক আছে, আর নিচে হচ্ছে দুটো পাওয়ারের যোগফল, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা তাহলে এবার যেরকম আমরা m কমানোর ফর্মুলা করলাম একই রকমভাবে আমাদের n কমানোর ফর্মুলাও শিখতে হবে, কারণ আমরা দেখলাম একটু পরেই শুধু পড়ে থাকলো j টু দি পাওয়ার 12, তাহলে আমাকে সেটার n কমানোর ফর্মুলাটাও শিখতে হবে। তাই এটা হচ্ছে m কমানোর ফর্মুলা। তাহলে তোমাকে যদি বলে প্রুভ দ্যাট দিস, তাহলে যেহেতু m কমেছে তাহলে আমরা কি করব, সাইনের একটা সাইনকে কসের সাথে জুড়ে দেবো, এটা মনে রাখতে হবে কিন্তু যে ইফ in ইকুয়ালস টু এটা দেন প্রুভ দ্যাট দিস, তার মানে ফর্মুলা দেখেই বুঝতে পারছি আমি m কমেছে, বা এটা দিলেও দেখে বুঝতে পারছো m কমেছে, তাহলে সাইনের মাথায় m ছিল, তাহলে একটা সাইনকে কসের সাথে জুড়ে দেবো। ঠিক আছে, দিয়ে সাইনের মাথায় যেহেতু m আছে আমি একটা সাইনকে ওইদিকে জুড়ে দেবো, তাহলে m রিডিউস হবে। এইবার যদি আমাদের n রিডিউস করার ফর্মুলা আছে তাহলে কি করব, n রিডিউস করার ফর্মুলা মানে কসের মাথায় n আছে, তাহলে আমি cos x থেকে
মানে cos x হোল টু দি পাওয়ার n থেকে একটা cosকে আমি সাইনের সাথে জুড়ে দেবো। দ্যাট মিনস আমরা এরকম বলতে চাইছি যে আমি এরকম বলতে চাইছি যে বললো সাইন টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, আমি এবার এটাকে n রিডিউস করার ফর্মুলাতে আনতে চাইছি। তাহলে n রিডিউস করা মানে কসের মাথায় n আছে, তাহলে সেই কসের একটা পাওয়ারকে কসের থেকে একটা নিয়ে সেটা সাইনের সাথে জুড়ে দেবো। দ্যাট মিনস এরকম cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ডিএক্স আর সাইন টু দি পাওয়ার mx cos x dx। বুঝে গেছে? n রিডিউস করতে চাইছি, সেই জন্য যেহেতু কসের মাথায় n আছে কসকে জুড়ে দিয়েছি। আগে যেহেতু m রিডিউস করেছিলাম সাইনের মাথায় m ছিল, তাই একটা সাইনকে কসের সাথে জুড়ে দিয়েছিলাম। যে সেম প্রসিডিওর আমি এখানটায় cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার mx cos x অফ dx মাইনাস ইন্টিগ্রেশন d dx অফ cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার mx cos x অফ dx। এটার ইন্টিগ্রেশন কী করে করবো? সেম সাইন এক্সটাকে জেড ধরবো, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ cos x dx, তার মানে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার n dx। একই রকম এটা সেম ফর্মুলা, এখান থেকে আই এম এনটাকে এদিকে নিয়ে যোগ করে দেবো। ঠিক আছে? তাহলে এখানটা যে ফর্মুলাটা আসবে আশা করি তোমরা বার করতে পারবে। সেটা এসছে এরকম যে আই এম এন দিস ইজ ইকুয়ালস টু সাইন টু দি পাওয়ার m প্লাস ওয়ান এক্স cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স বাই m প্লাস n প্লাস n মাইনাস ওয়ান বাই m প্লাস n আই m n মাইনাস টু। ঠিক আছে? দেখো এখানটায় সম্ভবত আগে মাইনাস ছিল, এখানটায় মাইনাসটা আসেনি, সেটা পরের কথা। এখানটায় দেখো n কমে গেছে। ঠিক আছে? তাহলে এটারই যদি আমার ডেফিনিট ইন্টিগ্রাল দিত, hence find this, তাহলে এটাকে আমি যে mn ধরে নিতাম আয়ের জায়গায়। দ্যাট মিনস এই পার্টটিতে 0 টু পাই বাই 2, এই পার্টেতে 0 টু পাই বাই 2। ঠিক আছে? তাহলে এই পার্টে 0 টু পাই বাই 2 করলে এটা আবার 0 হয়ে গেল, পরে থাকলো কি n মাইনাস ওয়ান বাই m প্লাস n জে m n মাইনাস টু। তাহলে এখানটায় n কমানোর রিডাকশন ফর্মুলা কি আসলো? n মাইনাস টু। আগে m কমানোতে m মাইনাস টু এসেছিলো, আর এখানে n মাইনাস টু মানে এখানটায় 2 করে বিয়োগ হচ্ছে, এখানটায় 1 করে বিয়োগ হবে সামনে, আর নিচে তো দুটো পাওয়ারের যোগফল, আর আগেরটা কি ছিল? m কমানোর, যে m মাইনাস ওয়ান বাই m প্লাস n জে m মাইনাস টু n। মনে রাখা খুব সহজ। এখানটায় m কমাবো, তাহলে এখানটায় m মাইনাস টু, আগে m মাইনাস ওয়ান, নিচে দুটো পাওয়ারের যোগফল, আর n তো nই থেকে গেল। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখে বুঝতে পারছো যে mn মানে এটা একটা ফর্মুলা, সিমিলারলি এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমি m কমিয়ে নেবো, দিয়ে mটা যদি ধরো m এর ভ্যালু ইভেন থাকে তাহলে 2 করে বিয়োগ করতে করতে এখানটায় শেষ পর্যন্ত এসে দাঁড়াবে 0। আর যদি m এর ভ্যালু অড থাকে, দ্যাট মিনস 7 যদি থাকে, 2 বিয়োগ করলে 5, 2 বিয়োগ করলে 3, 2 বিয়োগ করলে 1, তাহলে তখন 1 থাকবে। তাহলে যেই m হয় 0 না হয় 1, যে কোনো একটা হয়ে গেল, সেটাকে রেখে দিয়ে এবার n কমানোর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। দ্যাট মিনস এরপরে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আশা করি তোমরা ফর্মুলা দুটোই বুঝতে পেরেছো, m কমানো আর n কমানো দুটোই ইম্পর্টেন্ট। ধরে নাও পরীক্ষার দুটোর মধ্যে কোনো না কোনো একটা আসবে। তো এবার আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখি কি হয়। আচ্ছা, তাহলে আমাদের এখানটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে যে সাইন টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 8x ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। তাহলে আমরা শুরু করব কি করে? যেহেতু সাইন এক্স কস এক্স দুটোই আছে, তাহলে এটা আমাদের ওই, আর ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 আসে, তাহলে আমরা এরকম ধরবো 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 8x dx দিস ইজ ইকুয়ালস টু j4 8। আমি প্রথমে m কমানোর ফর্মুলা দেবো। মনে রাখবে, আমি পরীক্ষার খাতা দেখতে গিয়ে অনেককে এরকম দেখি যে এরকম ভুল করে বলেছে সাইন টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার mx দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করছে। তা না, সাইনের মাথায় যেটা সেটাকে m, কসের মাথায় যেটা সেটাকে n। এটা মনে রাখতে হবে। পাওয়ার যদি উল্টো পাল্টা করে ফেলো তাহলে ফর্মুলা ঠিক হবে না। তাহলে দিস ইকুয়ালস টু, আমি ধরো m কমানোর ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে m কমানোর ফর্মুলা কি? যে mn দিস ইজ ইকুয়ালস টু m মাইনাস ওয়ান বাই m প্লাস n যে m মাইনাস টু n। ঠিক লিখলাম?
তাহলে এখানটা m এর ভ্যালু কত 4, n এর ভ্যালু কত 8, m n ইজ ইকুয়ালস টু ভ্যালু পুট করে দিই m মাইনাস 1 দ্যাট মিনস 3 ডিভাইডেড বাই m প্লাস n মানে 12, যে m মাইনাস 2 দ্যাট মিনস 2 8, ঠিক আছে। পরের লাইনে কেটে গিয়ে 1/4, এটার উপরে আবার রিডাকশন ফর্মুলা দেবো। এখন m এর ভ্যালু m এর ভ্যালু 2, n এর ভ্যালু 8, ফর্মুলা যদি পুট করে দিই তাহলে m মাইনাস 1 মানে 1 ডিভাইডেড বাই m প্লাস n মানে 10 ইন্টু যে m মাইনাস 2 দ্যাট মিনস 0,8, দ্যাট মিনস বাইরে হয়ে গেল 1/40 0,8। আর m কমানোর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো না, কারণ এটা লিস্ট পজিটিভ ইন্টিজার বা স্মলেস্ট পজিটিভ ইন্টিজার চলে এসছে। এবার আমরা কি অ্যাপ্লাই করব n কমানোর ফর্মুলা। তাহলে যে mn ইজ ইকুয়ালস টু n কমানোর ফর্মুলা হচ্ছে এটা, যে m n মাইনাস 2 অ্যাপ্লাই যদি করে দিই 1/40 কি হবে n মাইনাস 1 দ্যাট মিনস 7 ডিভাইডেড বাই m প্লাস n মানে 8, যে 0 n এর 2 কমলো 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 7 বাই এটা 8 ইন্টু 40 লিখে রাখছি, মাল্টিপ্লাই করলে যা হবে দেখা যাবে। পরে থাকছে যে 0,6, আবার ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে n মাইনাস 1 মানে 7 n মাইনাস 1 মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই m প্লাস n মানে 6, যে 0,4 দিস ইজ ইকুয়ালস টু এটা কেটে গেল 5 8 40, পরে থাকবে 7 ইন্টু 8 8 64 ইন্টু 6, ঠিক আছে। তাহলে ভেতরে পড়ে থাকবে যে 0,4, যে 0,4 মানে m এর ভ্যালু 0, n এর ভ্যালু 4, অ্যাপ্লাই যদি করে দিই তাহলে n মাইনাস 1 দ্যাট মিনস 3 ডিভাইডেড বাই m প্লাস n যে 0,2 দ্যাট ইজ ইকুয়ালস টু এটা কেটে গেল 2, তাহলে পড়ে থাকছে 7 ইন্টু 64 ইন্টু 8, ভেতরে পড়ে থাকবে যে 0,2, তাহলে এখন m এর ভ্যালু 0, n এর ভ্যালু 2, আবার যদি ফর্মুলা পুট করে দিই যে 0,2 এর, তাহলে এখানটা হবে n মাইনাস 1 দ্যাট মিনস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 2 যে 0,0, এটা যদি গুণ করে দিই তাহলে 7 ইন্টু 64 ইন্টু 8 দুগুণে 16 যে 0,0, n টাওয়ার কমবে না, সব থেকে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার চলে এসছে। এবার এটার ভ্যালু কি আমি সেপারেটলি বার করে নেবো, এটাকে 1 নম্বর দিয়ে নাও যে 0,0 this is equals to 0 to pi by 2 sin to the power 0x cos to the power 0x of dx, this equals to এটার ভ্যালু 1 হয়ে গেল, that means এটার ইন্টিগ্রেশন only pi by 2, so from 1 integration 0 to pi by 2 sin to the power 4x cos to the power 8x dx is equals to ভ্যালু পুট করে দিই যে 0,0 pi by 2, তাহলে 7 ইন্টু 64 ইন্টু 6 পাই বাই 2, এটাকে সিম্পলিফাই করে লিখলে যা আসবে মানে আমার এখানটাই এসছে 7 পাই ডিভাইডেড বাই 2048, এটা হয়ে গেল ওর ভ্যালু, ঠিক আছে। এবার যদি এখানটায় সাপোজ 5 থাকতো, তাহলে 2 করে বিয়োগ হতে হতে এখানটায় শেষ পর্যন্ত এসে দাঁড়াতো আমাদের, এই যে এইখানটায় শেষ পর্যন্ত এসে দাঁড়াতো আমাদের 1, আর নিশ্চয়ই m কমানোর ফর্মুলা অ্যাপ্লাই করবো না, কারণ নেগেটিভ হয়ে যাবে। এরপরে আমরা n কমানোর ফর্মুলা মানে এখানটায় 1 এখানে 1ই থেকে যেত 1,0, ঠিক আছে। এবার এই 1,0 আমি এখানটায় বের করতাম, দ্যাট মিনস এটা, তার মানে অ্যাকচুয়ালি এটার ইন্টিগ্রেশন হতো 0 to pi by 2 sin to the power x dx এর, ক্লিয়ার? এইভাবে আমাদের আসবে। তো আজকে আপাতত এইটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আমরা আবার পড়বো যে আরও কিছু রিডাকশন ফর্মুলা কীভাবে কি অ্যাপ্লাই হয় আর কীভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ।